تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুসলমানকে বলে নাই, এখানে কোনো কাফেরকে বলে নাই, এখানে কোনো হিন্দুকে বলে নাই, এখানে কোনো খ্রিস্টানকে বলে নাই, সারা বিশ্বের মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম। বিশ্বের মানুষ যদি আল্লাহ পাককে বলি, হে রাব্বুল আলামিন বিশ্বে তো অনেক জিনিস, কোন জিনিসগুলো হালাল করলে? আল্লাহ বলেন শুনে নাও, বিশ্বে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, বিশ্বে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, বিশ্বে যতগুলো ভালো জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুইটা আয়াতের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, বিশ্বে যেটাই ভালো জিনিস সেটাই আমাদের জন্য কি? এই কথা বলেন, সেটা আমাদের জন্য কি? হালাল। এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, খুব লক্ষ্য করুন। এটা আমার উপস্থাপনা চলছে, 10 থেকে 15 মিনিট বলতে চেয়েছি। সমাজে যেগুলো হারাম চলছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি কোরআন থেকে বলবো, খালি একটু ধৈর্য ধরুন। সেটা কি? তাহলে দুইটা আয়াতের মাধ্যমে এটা পরিষ্কার, বিশ্বে যেটাই ভালো জিনিস সেটাই আমাদের জন্য হালাল। আমাদের সমাজে এমন কিছু হালাল জিনিস আছে যেটা এখনো অনেকে জানে না। কথা বলছেন না? বর্তমান সমাজে এমন কিছু হালাল জিনিস আছে, এখানে যতগুলো লোক বসে আছেন অনেকেই জানে না যে এই জিনিসটা আল্লাহ পাক আপনার আমার জন্য হালাল করেছে, আমরা অনেকেই জানি না। সেই জিনিসগুলোর নাম শুনবেন ভাই? শুনতে চাইছেন? এবার দুই একটা বলি, তাহলে খুব পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। এবার খেয়াল করুন, যতগুলো লোক আছেন 10 থেকে 15 মিনিট আগার উপস্থাপনাটা শুনুন, তাহলে খুব ভালো লাগবে পরের বিষয়গুলো বুঝাইতে। তো সমাজে এমন কিছু হারাম আছে, যে হালাল আছে, যে হালালগুলি আমরা অনেকেই জানি না, যে এই জিনিসটা ইসলাম হালাল করেছে আমরা অনেকেই জানি না। সেটা কেমন? নাম্বার 1, বর্তমান সমাজে একটা প্রাণী পাওয়া যায়, যেই প্রাণীটার নাম হচ্ছে ঘোড়া। নাম শুনছেন আপনারা? এই ঘোড়া নাম শুনেননি? এই ঘোড়া খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? এটা হচ্ছে হালাল। এটা হচ্ছে কি? হালাল। অনেকেই জানে না। আপনার রুচলে আপনি খাবেন। কথা বলছেন না? আপনার রুচলে আপনি খাবেন। এর প্রমাণ, চাঞ্চল্য প্রমাণ এবার আপনাকে দিচ্ছি। ঘোড়ার মাংস খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আল্লাহ। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালি হযরত আসমা, তিনি বলছেন, বিশ্বনবীর যুগে, বিশ্বনবী বেঁচে থাকাকালীন, বিশ্বনবী আমাদের মাঝে উপস্থিত থাকাকালীন আমরা একটা ঘোড়াকে জবাহ করলাম। জবাহ করার পরে ঘোড়াটাকে টুকরো টুকরো করে, বডি বডি করে, ছোট ছোট করে কাটলাম। কাটার পরে ওই ঘোড়ার মাংস খেয়েছিলাম। সে সময় বিশ্বনবী আমাদের মাঝে উপস্থিত ছিলেন, সে সময় বিশ্বনবী আমাদের মাঝে ছিলেন। বিশ্বনবী থাকাকালীন আমরা ঘোড়া জবাহ করে ঘোড়ার মাংস খেয়েছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হালাল, আমরা অনেকেই জানি না। আছে না নাই? আরেকটি প্রাণী আছে যেটা আমরা সমাজে ঘৃণিত মনে করি, ঘৃণা করি, কিন্তু সেই প্রাণীকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এই বিশ্বে, পৃথিবীতে একটা প্রাণী পাওয়া যায়, যেই প্রাণীটা হচ্ছে হরিণ। আছে না? হরিণের মাংস খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে আপনার ঘোড়া হালাল করেছে, আপনার হরিণকে হালাল করে দিয়েছে। এই প্রাণীতে অনেক প্রাণী আছে বর্তমান সমাজে, তার মধ্যে একটি হচ্ছে খরগোশ। নাম শুনেছেন ভাই? খরগোশ। আপনার রুচলে আপনি খাবেন, এই খরগোশকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। বুখারীর হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বর্ণনাটা শুনুন, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, কিছু সাহাবী মিলে একটা খরগোশকে শিকার করলেন। শিকার করার পরে এই খরগোশটাকে ছোট ছোট করে, বডি বডি করে, টুকরো টুকরো করে কাটা হলো।
কাটার পরে এই খরগোশের রানগুলি বিশ্বনবীর সামনে উপস্থিত করা হলো। বিশ্বনবী ওই খরগোশের রানগুলোকে গ্রহণ করলেন। তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, এই বিশ্বে, এই পৃথিবীতে খরগোশ খাওয়া মুসলমানদের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল শব্দটি ব্যাপক অর্থ বর্ণিত হয়েছে। বিশ্বের সব কিছু হালাল, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী হারাম করেছে সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। বিবাহর ব্যাপারে দেখেন, বিবাহ, একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারে জানা আছে ভাই? কয়টা? চারটা। কয়টা? চারটা। যদি সমান অধিকার দিতে পারে, যদি আপনার ঠিকঠাক ভাবে চালাতে পারে, তাহলে একজন স্বামী, একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারে? চারটা। কিন্তু বর্তমান যুগে যে ডিজিটাল যুগ চলছে, একটা থেকে দুইটা যদি স্ত্রী রাখা যায়, প্রতিদিন বিছানায় কেলাকিলি আছে না নাই? কথা বলুন। আছে। একটা স্ত্রী কলজে খেয়ে খেয়েছে, আছে না? এবার যদি চারটা রাখে তাহলে অবস্থা কি হবে? এখানে যতগুলো লোক বসে আছেন, একটা অ্যাডিশনাল কথা বলি, তারপর আয়াতের দিকে যাব। খুব খেয়াল করুন, এটা আমার উপস্থাপনা। এখানে এরকম কোন লোক আছেন যে আমার আজকে 30 বছর 20 বছর বিয়ে হলো, কোনোদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়নি? এরকম লোক আছে ভাই? পাওয়া যাবে? পাওয়া যাবে কি? যে আজকে 30 বছর বিয়ে হলো, আজ পর্যন্ত স্বামী স্ত্রীতে ঝগড়া হয়নি, এরকম যদি লোক থেকে থাকে তাহলে বুঝবেন যে ওই বাটার স্ত্রীর কথায় উঠে আর বসে, ওই জন্য ঝগড়া হয় না। কথা বুঝছেন না? স্বামী যদি তার পুরুষত্ব বজায় রাখে, প্রতিদিন বা মাসে বা 1 বছরে বা 2 বছরে বা 5 বছরে চর্চা করা আছে না নাই? কথা বলুন। আছে। তো একজন পুরুষ একসঙ্গে চারটা স্ত্রী রাখতে পারে, চারটা। তো পৃথিবীতে কতগুলো মহিলা আল্লাহ আপনার আমার জন্য হালাল করেছে, আপনি চিন্তাই করতে পারবেন না। দেখেন, চারটা স্ত্রী রাখবেন, তো পৃথিবীতে কতগুলো মহিলা হালাল, সে কথা আল্লাহ পাক বলছেন। হালাল শব্দটা ব্যাপক অর্থ বর্ণিত হয়েছে। এবার আয়াতটা বলছে, খুব সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأماتكم وخالاتكم وبنات الأخ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মাকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মেয়েকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার বোনকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার ফুফিকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার খালাকে বিয়ে করা। এইভাবে করে করে বিশ্বে, পৃথিবীতে এমন 14 প্রকারের মহিলা আছে, যে 14 প্রকারের মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন না। এই 14 প্রকারের মহিলা ছাড়া বিশ্বের কোটি কোটি মহিলাকে বিয়ে করা আল্লাহ পাক হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বে 14 প্রকারের মহিলাকে বিবাহ করতে পারবেন না। বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে পারবেন, পাকিস্তানের মেয়েকে বিয়ে করতে পারবেন, সৌদি আরবের মেয়েকে বিয়ে করতে পারবেন। শুধু 14 প্রকারের মহিলা ছাড়া বিশ্বের কোটি কোটি লক্ষ লক্ষ মেয়েকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার এতক্ষণ যে কথাগুলো বললাম হালাল সম্পর্কে আর বলবো না, এটা বন্ধ করে দেন, ক্লোজ করে দেন। এবার হারামের বিষয়ে দুই একটা বলবো আয়াত, তারপরে চলে যাব সমাজে যেগুলো হারাম চলছে, আপনি শুনে অবাক হয়ে যাবেন। আপনারা রাজি আছেন ভাই? শুনতে আছেন? এবার চলুন, এতক্ষণ যে কথাগুলি আমি বললাম হালাল সম্পর্কে আর বলবো না। এবার চলুন হারাম। আমি একটু আগে বললাম যে হারাম বিশ্বে, পৃথিবীতে এর সংখ্যা হচ্ছে কম। এর সংখ্যা কি? কম। এটাকে গুণা যায়, কিন্তু হালালকে কি করা যায় না? গুণা যায় না। এই জন্য কোরআন এবং হাদিসে প্রায় জায়গায় হারামটাকে গুনে গুনে বলে দিয়েছে। এটা হারাম, ওটা হারাম, উমুক হারাম, তুমুক হারাম, সেটা হারাম। কিভাবে বলেছে? এবার দুটো আয়াত বললে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমার ভূমিকাটাকে শেষ করব। এবার মেন জায়গায় আসবো, যেগুলো বর্তমান সমাজে হারাম চলছে, আপনি শুনে অবাক হয়ে যাবেন। এবার দেখুন, বিশ্বে, পৃথিবীতে হারামের সংখ্যা কম। কম জিনিস বলে গুণা যায়, এই জন্য কোরআন এবং হাদিসে
প্রায় জায়গায় হারামটাকে গুনে গুনে বলে দিয়েছে। সেটা কিভাবে? এবার দুইটা আয়াত বললে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারি। আল্লাহ যেখানে হারামের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গুনে গুনে বলে দিয়েছেন। আর হালালের কথা যেখানে বলেছেন প্রায় জায়গায় আল্লাহ পাক হালালটাকে আপনার আমার জন্য আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মদ। এই বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা মদ পান করে, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এই মদকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে জুয়ার আবির্ভাব হয়েছে এখন। এই জুয়া খেলা মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। এরপরও এখানে বসে বসে দেখেন, মোবাইলটা চেক করেন, এই হাজারো মুসলমানের বাচ্চা জুয়া খেলে। আপনার মেয়েও খেলে, আপনার স্ত্রীও খেলে, আপনিও খেলেন। সেটা কিভাবে? দেখেন, এই মোবাইলে যতগুলো গেমস আছে তার মধ্যে একটি হচ্ছে লুডু। চিনছেন ভাই? লুডু এটা খেলে না? এই লুডু খেলাকে হারাম করে দিয়েছে কে? মোবাইলে আছে পাবজি, ফ্রি ফায়ার, আছে না নাই? আপনার এই মোবাইলে আছে গেমস, হাজার রকমের ক্যারাম বোর্ড, আছে না নাই? এই সমস্ত খেলাকে হারাম করে দিয়েছে কে? আরেকটি দেখেন জুয়া আছে, যেটা হচ্ছে কিছুদিন আগে বিশ্বকাপ গেল, ড্রিম 11 আছে না? যারা খেলা লাগায়, যারা যুবক আছে তারা জানে, এই ড্রিম 11 খেলা লাগাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। তো হারামগুলোকে এইভাবে আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে। আর একটা আয়াত বলে আমার উপস্থাপনাটা শেষ করছি, খুব লক্ষ্য করুন, তারপরে আমি মেন জায়গায় চলে আসবো। আপনি শুনতে ভালো লাগবে, আপনাকে একটু ধৈর্য ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মরা প্রাণী, আমি তোমাদের জন্য হারাম করলাম রক্ত, আমি তোমাদের জন্য হারাম করলাম শূকরের মাংস। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ পাক এইভাবে গুনে গুনে বলে দিয়েছেন। আর আল্লাহ পাক যেখানে হালালের কথা বলেছেন প্রায় জায়গায় হালালটাকে আল্লাহ পাক আপনার আমার জন্য আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মরা প্রাণী। এখানে যতগুলো লোক বসে আছেন, এই বিশ্বে পৃথিবীতে দুইটা মরা প্রাণী আছে ভাই, দুইটা মরে গেছে, ভিতরে প্রাণ নাই, জান নাই, কিচ্ছু নাই, মরে পড়ে আছে। দুইটা মরা প্রাণী আপনি উঠিয়ে আপনার রান্না করে খাওয়াকে হালাল করে দিয়েছে কে? এই কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। দুইটা মরা প্রাণী। সুন্দর রাজি আছেন ভাই? দুইটা মরা প্রাণী। নাম্বার 1, মরে গেছে, ভিতরে প্রাণ নাই, জান নাই, কিচ্ছু নাই, মরে পড়ে আছে। সেই প্রাণীটির নাম হচ্ছে মাছ। আপনারা বলবেন এটা আগে থেকে জানি যে মাছ মরলে খাওয়া যায়, আছে না নাই? তো মাছ মরেছে, আপনি খেতে পারবেন। আরেকটা প্রাণী বুখারীর বর্ণনা, সেটা হচ্ছে পঙ্গুপাল, টিড্ডি। বুখারীর বর্ণনা, ফড়িং জাতীয় একটা প্রাণী, যেটা আপনি পাবেন, আপনি মিশরে পাবেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, আরব আমিরাত, দুবাই, এইসব কান্ট্রিতে পাবেন। বিশেষ করে ফড়িং জাতীয় একটা প্রাণী, ঘাস ফড়িং, এই মরে পড়ে আছে, আপনি উঠিয়ে ধুয়ে চিংড়ি মাছের মতো খাওয়াকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এখানে একটা শুধু বিজ্ঞান তথ্য দিয়ে আমি ছেড়ে দিচ্ছি উপস্থাপনা। এবার চলে আসবো সমাজে যেগুলো হারাম চলছে। তাহলে একটু শুনতে থাকুন, মা বোনদের ভূমিকা আছে। মা বোন আপনারা বসে থাকবেন, এটা আমি আশাবাদী, এটা আমার দাবি। সেটা কি?
এখানে যতগুলো লোক বসে আছেন, মাছ মরলে খাওয়া যায় কিন্তু গরু মরলে খাওয়া যায় না কেন? এই প্রশ্ন আছে না নাই? মাছ মরেছে আপনি খেতে পারবেন কিন্তু গরু মরেছে খেতে পারবেন না কেন? এখানে খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন সেটা কি। প্রত্যেকটা কেনর কিন্তু উত্তর হয় না, এটা আগে জেনে নেন। প্রত্যেকটা কেনর উত্তর হয় না, সেটা আল্লাহ জানে এবং আল্লাহ রসুলই ভালো জানেন। কথা বলছেন না? এবার যদি আপনারা আমাকে বলেন যে ভাই জোহরের নামাজ ফরজ 4 রাকাত, তো আল্লাহ 2 রাকাত কেন করলেন না? কেন করলেন না? এই কেনর কোনো উত্তর আছে? এই ভাই আছে কি? নাই। আল্লাহ সেটা ভালো জানে, আল্লাহ রসুলই ভালো জানেন। এবার যেটা আমি বলছি, গরু মরে পড়ে আছে খেতে পারবেন না, কিন্তু মাছ মরে পড়ে আছে আপনি খেতে পারবেন। কেন? আজকে এটা যে ইসলাম বলে দিয়েছে যে মরা গরু খাওয়া যাবে না, মরা মাছ খাওয়া যাবে, আজকে বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে কেন মরা গরু খাওয়া যাবে না আর কেন মরা মাছ খাওয়া যাবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সেটা কি? খুব লক্ষ্য করুন, এই বিশ্বে পৃথিবীতে আমরা যেটা মুখ থেকে ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বিষ। কি ছাড়ি? বিষ, কার্বন ডাই অক্সাইড। সেটা যে আমরা ছাড়ি সেটা গাছ গ্রহণ করে, আর গাছ যেটা ছাড়ে অক্সিজেন ফ্রেশ, সেটা আমরা গ্রহণ করি। করি কি করি না? তো আমাদের মতো আপনার গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, তারাও যেটা মুখ থেকে ছাড়ে সেটা হচ্ছে বিষ। তারা হচ্ছে কি? বিষ। আর যেটা গ্রহণ করে আপনার ফ্রেশ অক্সিজেন গ্রহণ করে। কথা বুঝছেন না? এবার একটা যখন গরু মরে পড়ে থাকবে, ওই গরুটার মাংস যদি আপনি কেটে নেন বা খান তাহলে সমস্যা আছে। সেটা কেমন? যে গরু যখন মরে পড়ে যায় তার ভিতরে অনেকগুলো আপনার কার্বন ডাই অক্সাইড, বিষ, অক্সিজেন জমা হয়ে থেকে যায়, বের হতে পারে না। কথা বুঝছেন না? ওটা রক্তের সাথে মিশে আপনার গোস্তে, মাংসে অ্যাটাক করে। এই জন্য একটা মরা গরু পড়ে আছে, ওখান থেকে যদি মাংস কেটে খান তাহলে বিভিন্ন রোগে, বিভিন্ন অসুখে আপনি জড়িয়ে যাবেন। কথা বুঝছেন না? এই জন্য ইসলাম সেটাকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। কিন্তু একটা মাছের বিষয়ে আজকে আধুনিক বিজ্ঞান বলেছে মাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে না। কথা বুঝছেন না? পানির ভিতরে থাকে। এই জন্য মাছ যদি মরে যায় তার ভিতরে ফ্রেশ অক্সিজেন থাকে, কার্বন ডাই বিষ অক্সিজেন থাকে না। এই জন্য মাংসে তার অ্যাটাক করতে পারে না বিষ। এই জন্য এই মাছকে খাওয়া হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এতক্ষণ যে আমি কথাগুলো বললাম এটা আমার উপস্থাপনা। এবার চলুন আমাদের বর্তমান সমাজে যে হারাম জিনিসগুলো চলছে, হারাম কাজ, এবার একটা একটা করে বলবো আমি কয়েকটা হারামের কথা। খুব লক্ষ্য করুন, এবার আমি একটা একটা করে শুরু করছি। এই হারামের কথাগুলো শুনে যারা উঠে উঠে পালিয়ে যাবেন, আমি বুঝবেন যে ওই হারামের সঙ্গে যুক্ত আছে, এই জন্য ওই সইতে পারে না, উঠে পালাচ্ছে। কথা বুঝছেন না? এবার এখানে যতগুলো লোক আছেন, আমাদের সমাজে যে হারামগুলো চলছে তার মধ্যে আমি একটা একটা করে শুরু করছি। তার মধ্যে একটি হারামের নাম হচ্ছে সুদ। কি বললাম? সুদ। এটা আমাদের সমাজে আছে না নাই? আছে। সুদ খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। বিশ্বের কোনো মায়ের বেটায় সুদকে হালাল করতে পারবে? কথা বলেন, পারবে কি? আপনি মুখে কাজু ভরেন আর পেস্তা বাদাম ভরেন আর কাঠ বাদাম ভরেন, পিছন দিয়ে যেটা বাড়াবে সেটার নাম কি? পায়খানা। এই পায়খানাকে অন্য কোনো নাম দিয়ে হালাল করা যাবে? যাবে না। আপনি সুদ এই বিশ্বের পৃথিবীতে যেভাবে খান না কেন, এই সুদকে চিরতরে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এই সুদ বর্তমান মুসলিম সোসাইটিতে ঢালা হারে চলছে, আছে না নাই? এটা হারাম মনেই করে না। এবার যারা সুদ খায় তাদের জন্য 5টি বিপদ। কয়টি বললাম? 5টি বিপদ। এই হারামের সঙ্গে যারা যুক্ত আছেন, এই সুদ নিকৃষ্ট হারামের সঙ্গে এই যারা হারাম খায়, সুদ খায়, তাদের জন্য 5টি বিপদ। কয়টি বিপদ বললাম? 5টি। এবার 5টি বিপদ একটা একটা করে বলছে, খুব লক্ষ্য করুন। যারা সুদ খায় খুব মনোযোগ সহকারে শুনুন। 5টি বিপদ আপনার জন্য অপেক্ষা করছে, একদম সামনে অপেক্ষা করছে। যারা সুদ খায় এরা হচ্ছে হারাম। বিশ্বের কোনো মায়ের বেটায় সুদকে হালাল করতে পারবে না। এবার সুদখোরদের জন্য 5টি বিপদ। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা সুদ খায়, সুদখোরদের 1 নম্বর বিপদ, এরা কোনোদিন মুমিন হতে, কথা বলুন, এরা কোনোদিন মুমিন হতে পারবে না। এই কথা বলে দিয়েছে কে? এই কথা বলেন, এই কথা বলে দিয়েছে কে? আল্লাহ।
হাজারো মুসলমানের বাচ্চা পাবেন আপনি এরকম, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায়, আছে না? হজ করে এসে সুদ খায়, যাকাত দেয় এবার সুদ খায়, আছে না নাই? ও যদি মসজিদকে সিজদা করে করে খাল করে দেয়, এই সুদখোর কোনোদিন মুমিন হতে পারবে না। এটা 1 নম্বর বিপদ, কোনোদিন মুমিন হতে পারবে না। এই কথা ঘোষণা করে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। 5টি বিপদ বলবো। 1 নম্বর বিপদ সুদখোরদের, যারা বিশ্বে পৃথিবীতে সুদ খায় এরা কোনোদিন মুমিন হতে পারবে না। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, এই পৃথিবীতে পৃথিবীতে যারা সুদ খায়, এই পৃথিবীতে পৃথিবীতে যারা সুদের বাকি আছে, তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও। বিশ্বের পৃথিবীতে তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও। তাহলে পৃথিবীতে মুমিন হওয়ার পূর্বের শর্ত হচ্ছে সুদ ছেড়ে দিতে হবে। এই বিশ্বের পৃথিবীতে যারা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুদখোরেরা কোনোদিন মুমিন হতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা 1 নম্বর বিপদ, সুদখোর কোনোদিন মুমিন হতে পারবে না। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, 5টি বিপদের কথা বলবো, আপনি চমকে যাবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সুদখোরদের জন্য 2 নম্বর ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। সেটা কি? সুদখোর একদিন ফকির হয়ে যাবে। কি হবে? ফকির হয়ে যাবে। এই ঘোষণা কোরআনে বলে দিয়েছে কে? এই কথা বলুন, ঘোষণা করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায় তাদেরকে আল্লাহ একদিন ধ্বংস করে দিবে, তারা একদিন ফকির হয়ে যাবে। সে যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার ছেলে হবে। সে একদিন ধ্বংস হবে, একদিন ফকির হয়ে যাবে। এটা 2 নম্বর ভয়ঙ্কর বিপদ। 1 নম্বর বিপদ, এরা কোনোদিন মুমিন হতে পারবে না। নাম্বার 2, সুদখোরদের 2 নম্বর বিপদ, এদেরকে আল্লাহ পাক এক ধ্বংস করে দিবে, ফকির করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। 5টি বিপদের মধ্যে 2 নম্বর বিপদ কি? তারাকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, ফকির করে দিবে, শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই বিশ্বের পৃথিবীতে যারা সুদ খায়, এই সুদখোরদেরকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আর বিশ্বে পৃথিবীতে যারা দান করে তাদের টাকা পয়সাকে বৃদ্ধি বাড়িয়ে দিবে কে? আল্লাহ। তাহলে সুদখোরদের 2 নম্বর বিপদ। 1 নম্বর বিপদ, এরা কোনোদিন মুমিন হতে পারবে না। নাম্বার 2, সুদখোরেরা বিশ্বে পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবে। নাম্বার 3, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা সুদ খায় তাদের জন্য 3 নম্বর ভয়ঙ্কর বিপদ। সেটা কি? অ্যাডিশনাল একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। খুব লক্ষ্য করুন, খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন। যে অ্যাডিশনাল কথাটা বললে আপনি খুব সহজে বুঝতে পারবেন সুদখোরদের 3 নম্বর ভয়ঙ্কর বিপদ। সেটা কি? ভূত। এটা শুনেছেন? ভূত নাম শুনেছেন? ভূত শুনেছেন ভাই? আজকে এই বিষয়ে ক্লিয়ার হয়ে যান যে বিশ্বে পৃথিবীতে ভূত বলে কোনো জিনিস নাই। তার প্রমাণ আল্লাহ নিজেই দিয়েছে। এই বিশ্বে পৃথিবীতে যে জাতিটাকে চিনি, সে জাতি কি? সে কথা আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বিশ্বে পৃথিবীতে মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষ ছাড়া এই পৃথিবীতে যে জাতিটা আছে সে জাতির নাম কি? জিন জাতি। সে জাতির নাম কি? জিন। এই বিশ্বে ভূত বলে কোনো জিনিস নাই। তো জিনে যখন মানুষকে ধরে নেয়, খুব লক্ষ্য করুন, অনেকে ভূত নামিয়ে দেয় না, দেখেন না ভাই? তো জিনে যখন মানুষকে ধরে নেয়, জিন যখন কারোর উপর শিকার হয়ে যায়, জিন যখন কাউকে ধরে নেয়, তখন দেখবেন বেহুশ হয়ে পড়ে গেল, না হয় মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে, বতর হাত ঝুঁকাবে। তখন আমরা করবে ওঝা ডেকে নিয়েছে, নিম পাতাতে ঝাড়তে থাকি, দেখবেন ভূত নামিয়ে দিয়েছে। আছে না নাই?
তো বিশ্বে পৃথিবীতে জিনে যখন মানুষকে ধরে নাই, জিনে ধরলে মানুষের যা অবস্থা হয়, মাথা কাঁপাবে, শরীর কাঁপাবে, কত রাত হিরাবে, পাগলার মতো হয়ে যাবে যখন জিনে মানুষকে ধরে নিবে। ঠিক এই বিশ্বে পৃথিবীতে জিনে ধরলে যা মানুষের অবস্থা হয়, কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে আল্লাহ পাক জিনে ধরার মতো করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে দেখতে পাবেন, মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে, পথরাত হিলাবে, মানে জিনে ধরার মতো করবে। আপনি চিহ্নিত করে দিয়ে চিনতে পারবেন এই বিশ্বে বেটা গোপনে সুদ খেয়ে যা আপনি জানেন না। কিয়ামতের ময়দানে বহির প্রকাশ করে দিবে কে? কথা বলুন। আল্লাহ তাদেরকে জিনে ধরার মতো করে দিবে, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। 3 নম্বর ভয়ঙ্কর বিপদ সেটা কি? এবার আয়াতটা বলে খুব পরিষ্কার বুঝতে পারবেন যতগুলো লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আর ওই কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ যখন উপস্থিত হবে, ওই কিয়ামতের ময়দানে একটি জায়গায় আপনি কিছু লোককে দেখতে পাবেন, তারা মাথা ঝুঁকাচ্ছে, শরীর কাঁপাচ্ছে, গতর হিলাচ্ছে। আল্লাহ পাককে বলা হবে, রব্বুল আলামিন, এই যে লোকগুলি মাথা হিলাচ্ছে, শরীর কাঁপাচ্ছে, এরা কারা? আল্লাহ পাক বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খেয়েছিল, এই বিশ্বে পৃথিবীতে যারা সুদের টাকা দিয়ে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে জিনে ধরার মতো করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 4, এখানে যতগুলো লোক বসে আছেন, 3টে বলা শেষ। 1 নম্বরে যেটা বললাম, তারা মুমিন হতে পারবে না। নাম্বার 2, তাদেরকে আল্লাহ একদিন ধ্বংস করে দিবে। নাম্বার 3, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরার মতো করে দিবে। নাম্বার 4, এখানে যতগুলো লোক বসে আছেন, 4 নম্বর ভয়ঙ্কর বিপদ সেটা কি? সুদখোর যদি বিনা তোবায় মারা যায়, 4 নম্বর ভয়ঙ্কর বিপদ, সে চলে যাবে জাহান্নামে। কোথায় যাবে? কথা বলুন। জাহান্নামে। আল্লাহ বলছেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই বিশ্বে পৃথিবীতে সুদখোর সুদ খেতে 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 যদি মারা যায় বিনা তোবায়, সে চলে যাবে কোথায়? জাহান্নামে। নাম্বার 5, এখানে যতগুলো লোক বসে আছেন, আজকের জন্য শুধু এই হাদিসটা আপনি মনে রাখেন, সুদখোরদের জন্য 5 নম্বর ভয়ঙ্কর বিপদ। জাহান্নাম গেলে ভয়ঙ্কর বিপদটা কি? এবার হাদিসটা শুনুন, সহিহ হাদিস বলছি, আপনি চমকে যাবেন। যতগুলো লোক এখানে বসে আছেন, খুব মনোযোগ সহকারে হাদিসটা শুনুন, শুনলে আপনি বুঝতে পারবেন। খুব ভালো করে শুনুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী বলেন, আমি একদিন রাত্রে শুয়ে আছি, বিশ্বনবী বলছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন যুবক বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে 2 জন যুবক বিশ্বনবীর 2 বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে, আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, আর রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে যখন হেলে উপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, এই লোকটাকে কেন রক্তের নদীতে পাথর দিয়ে পিটানো হচ্ছে? লোকটাকে চুরি করেছিল বলে না, লোকটাকে ডাকাতি করেছিল বলে না, লোকটাকে ছিনতাই করেছিল বলে না, তাহলে কেন তাকে রক্তের নদীতে পিটানো হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এই লোকটা হচ্ছে সুদখোর। বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল,
বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিল। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে রক্তের নদীতে পাথর দিয়ে পিটিয়ে শাস্তি দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? এখানে যতগুলো লোক আছেন কারা কারা সুদ খান ভাই একটু হাত উঠান তো দেখি। কারা কারা সুদ খান ভাই? নাই, কেউ নাই? সুদখোর কেউ নাই এখানে? তাহলে তো এই বিষয়ে আলোচনা করা ভুল হয়ে গেল ভাই। কেউ নাই যখন, এবার শুনুন, খুব লক্ষ্য করুন। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন, 5টি বিপদ বললাম সুদখোরদের জন্য সর্বশেষ হাদিস। এবার 2 নম্বর হারামের দিকে চলে যাবে। এটা 1 নম্বর হারাম আমি শুরু করেছিলাম। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সুদখোরদের জন্য সর্বশেষ হাদিস খুব লক্ষ্য করুন। আজকে বর্তমান সমাজে মহিলারাও সুদ খায়, এটা আপনারা জানেন? এই ভাই জানেন এটা কি? আমাদের গ্রামে, আমার বাড়ির পাশে, তার স্বামীর মরা হয়ে গেল আপনার 7-8 বছর। প্রতিদিন ভিক্ষা করে নিয়েছে, ওই চাউল এবং ধানকে বিক্রি করে সুদের উপরে টাকা দেয়। কথা বুঝছেন না? তাহলে মহিলারা সুদ খায়। এবার শুনুন, আলবানী হাদিসটাকে সহি বলেছে, খুব লক্ষ্য করুন। যে সব মা আছেন, আপনার যদি ছেলে সুদ খায়, হাত ধরে পা ধরে বারণ করবেন। আপনার স্বামী যদি সুদ খায়, পা ধরে বারণ করবেন। আপনার বাপ যদি সুদ খায়, আপনার বাপকে রিকোয়েস্ট করে পা ধরে আপনি বলবেন যে সুদ খায়েন না। সেটা কেমন একটা ভয়ঙ্কর হাদিস বলছে। যারা সুদ খায়, মা বোন খুব লক্ষ্য করুন, আর আপনারা লক্ষ্য করুন, খুব মনোযোগ সহকারে শুনুন। সুদ যারা খায় সেটা কি? বিশ্বনবী বলেছেন সুদের 70টা স্তর আছে। কতটি স্তর বললাম? 70টা স্তর, 70টা ভাগ আছে। তার মধ্যে সুদের যেটা সব থেকে বড় ভাগ সেটা কি? ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায়, সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি তাফসীর ইবনে কাসিরে খুব যে হাদিসটা দিয়ে আয়াতটা দেখেন, আর জুনাগাড়ি আহসানুল বায়ানও দেওয়া আছে। যারা সুদ খায়, সুদের যেটা সব থেকে বড় স্তর সেটা কি? ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায়, সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার মানে সুদখোরদের চোখে সব থেকে বড় দুশমন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা পৃথিবীতে যুদ্ধ করি, আমরা পৃথিবীতে যুদ্ধ করি শত্রুর বিরুদ্ধে, করি না? করি কি করি না? আর সুদখোরদের চোখে সব থেকে বড় দুশমন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। এটা হচ্ছে সুদের সব থেকে বড় স্তর। আর সুদের যেটা সব থেকে ছোট স্তর সেটা কি? এবার লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এবার হাদিসটা বলছি, আলবানী হাদিসটাকে সহি বলেছে, খুব মনোযোগ সহকারে শুনুন। সুদের যেটা সব থেকে ছোট স্তর, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও। বিশ্বনবী বললেন সুদের 70টি স্তরের মধ্যে সব থেকে যেটা ছোট স্তর, বিশ্বনবী বললেন নিজের মায়ের সঙ্গে জেনা করা। নবীজি বলছেন এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। বিশ্বনবী বললেন যে ব্যক্তি বিশ্বে পৃথিবীতে সুদ খায়, সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। নবীজি বলছেন শুনে নাও, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে পৃথিবীতে ডেলিভারি করে 2 বছর দুধ পান করিয়েছেন, বিশ্বনবী সে মায়ের কথা বলছেন। যে ব্যক্তি পৃথিবীতে সুদ খায়, সে যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এর থেকে আর কঠিন কথা আর কি বিশ্বে হতে পারে? এই কথা বলেন, হতে পারে কি? আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, শরীরে যদি আপনার মানুষের রক্ত চলাচল করে, কান ধরে আজকে তওবা করেন, আর জীবনে সুদ, কথা বলুন, খাবো না। এই হারামটা সমাজে চলছে কি চলে না? চলছে। এটা 1 নম্বর হারাম ছিল। নাম্বার 2, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? না না, ছেড়ে দিব? আচ্ছা, আপনারা উঠাউঠি করিয়েন না। আমি বলবো না কিন্তু আচ্ছা ঠিক আছে। এবার শুনুন, যতগুলো লোক আপনারা বসে আছেন খুব লক্ষ্য করুন। এটা 1 নম্বর হারাম। নাম্বার 2, বর্তমান সমাজে 2 নম্বর যে হারামটা চলছে,
যে হারামটার নাম হচ্ছে যৌতুক, ডিমেন, পণ প্রথা। আছে আপনাদের দিকে? কথা বলে না আছে কি? যৌতুক, ডিমেন, পণ প্রথা। যার 5টা মেয়ে, ওকে আর সোজা হয়ে দাঁড়াতে হবে না। আছে না নাই? আছে। এই যৌতুক ডিমেনকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। আজকে যে মৌলানা সাহেব এখানে বসে আছেন, তিনি মৌলানা সাহেব যে বসে আছেন, একটু খেয়াল করুন আপনারা। তো যৌতুক, ডিমেন, পণ প্রথা, এটা সমাজ থেকে উঠা যায়। সেটা কিভাবে? আজকে ওলামা ইকরাম যদি ঐক্যবদ্ধ হয় যে ওই বিয়ে পড়াবো না, তাহলে যৌতুক, ডিমেন, পণ প্রথা উঠতে পারে কি পারে না? পারে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যৌতুক, ডিমেন কত মারাত্মক, তাদের শাস্তি কি আমি কোরআন থেকে আলোচনা করতে গেলে একটু ধৈর্য ধরুন আপনারা। এখানে একটা অ্যাডিশনাল কথা বললে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যতগুলো লোক, আপনি একটু খেয়াল করুন, যারা যৌতুক, ডিমেন নিয়েছেন তাদের বিষয়ে কথা আমি বলছি। এবার অ্যাডিশনাল কথাটা আপনাকে বলে দিচ্ছি। সেটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াদা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলছেন তোমার আর তোমার স্ত্রীর ভিতরে আমি ভালোবাসা তৈরি করেছি। এটা কে বলছেন? কথা বলুন। আল্লাহ। আগে অ্যাডিশনাল কথাটা শুনুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখানে একটু ধৈর্য ধরুন। তো আল্লাহ বলছেন ওয়াদা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমার আর তোমার স্ত্রীর ভিতরে আমি ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত তৈরি করেছি। কিন্তু আজ এই বিশ্বে, পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা ভেঙে যাওয়ার, কমে যাওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যৌতুক, ডিমেন, পণ প্রথা। আছে না নাই? এবার আপনাকে যেটা আমি বলি, একজন দার্শনিকের কথা, ইমাম গাজ্জালির কথা বলছি। স্বামী স্ত্রীতে কিরকম ভালোবাসা হয়, খালি 100 খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন সেটা কেমন। এই গ্রামের নাম কি? গ্রামের নাম পণ্ডিতপুর। এবার পণ্ডিতপুর গ্রামের একটা মেয়ে, আর মনে করেন আপনার বহরমপুরের একটা ছেলে। এই পণ্ডিতপুর গ্রামের মেয়েটা বহরমপুরের ছেলেটাকে কোনোদিন দেখেনি, নাম শুনেনি, তাকে দু চোখে দেখেনি, তার বাপের নাম জানে না, গ্রামের নাম জানে না, কিচ্ছু জানে না। আর বহরমপুরের ছেলেটা এই পণ্ডিতপুর গ্রামের মেয়েটাকে কোনোদিন দেখলো না, নাম শুনেনি, বাপের নাম জানে না। এবার যখন ঘটক বিয়ের যখন প্রস্তাব এক অপরের উপরে পেশ করলো, এবার যখন সব রেডি হয়ে গেল, রেডি হওয়ার সময় দেখা গেল যে ছেলেটা বিয়ে করতে আসলো এখানে। বিয়ে করতে আসার পরে যখন ইমাম সাহেব ইজাব আর কবুল করে কি করে না? মেয়ের কাছ থেকে সম্মতি নেয়, আর আগে কি বলে? ছেলেকে কবুল বলে কি বলে না? এবার দেখুন আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা কেমন তৈরি করেছে। ইমাম গাজ্জালি বলছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোন মেয়ের বিয়ে হয় 20 বছর বয়সে, কোন মেয়ের বিয়ে হয় 22 বছর বয়সে, কোন মেয়ের বিয়ে হয় 25 বছর বয়সে। তো 20 বছর ধরে, 22 বছর ধরে, 25 বছর ধরে ওই মেয়েটা বাপের বাড়িতে ছিল। এই বাপের বাড়িতে থাকাকালীন ওর বাপের সঙ্গে যে একটা মহব্বত হয়েছিল 20 বছর ধরে, ওই 25 বছর ধরে ওর ভাইয়ের সঙ্গে যে একটা মহব্বত হয়েছিল, ওই বোনটার 22 বছর ধরে ওর বাপের সঙ্গে যে, মায়ের সঙ্গে যে মহব্বতটা হয়েছে। ইমাম গাজ্জালি বলছেন, একটা ছেলে, ওয়ানচিনার ছেলে যখন বিয়ে করতে আসে, ইজাব আর কবুল যখন হয়ে যায়, এই ইজাব আর কবুলের ভিতরে আল্লাহ পাক 20 বছর, 22 বছর, 25 বছরের মহব্বতকে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কেমন আপনি প্রমাণ করতে পারবেন, বললে আপনি বুঝতে পারবেন। ঈদের 5 দিন আগে বিয়ে হয়েছে আপনার মেয়ের। ঈদের কয়দিন আগে বললাম? 5 দিন আগে। এবার 5 দিন আগে বিয়ে হয়েছে। আমি মালদার কথা বলি, আমার হরিশ্চন্দ্রপুর কথা। মালদা থেকে আমার বাড়ি হচ্ছে 70 কিলোমিটার দূরে, বিহারের কাছাকাছি আমি আছি। এবার আমার হরিশ্চন্দ্রপুর কথা বলি, যে ঈদের দিন জামাইকে ডাকতে হয়। আপনাদের দিকে ডাকে ভাই? ডাকে কি? ডাকে। এবার দেখেন ঈদের 5 দিন আগে বিয়ে হয়েছে, দেখেন ভালোবাসা কি করে তৈরি করেছে আল্লাহ। এবার ঈদের 5 দিন আগে বিয়ে হয়েছে, 5 দিন আগে বিয়ে হওয়ার পরে ঈদের দিন, ঈদের আগের দিন মেয়েটাকে নিয়ে আসা হলো। এবার ঈদের দিন শ্বশুর ফোন করবে, না হলে আপনার মেয়ে ফোন করবে, যে চলে এসো, আমার তো কোনো ভাই নাই যে তোমাকে ডাকতে যাবে। কথা বলছেন না? এবার যখন ওর স্বামী আসলো, দেখেন 5 দিনকার ব্যবধান। এবার যখন আসলো, আসার পরে ঈদের পরের দিন আপনার মেয়ে আপনাকে বলছেন, আব্বা তোমার জামাইকে প্যান্ট শার্ট লাগবে, তোমার জামাইকে একটা ঘড়ি লাগবে, একটা জ্যাকেট নেই, জ্যাকেট নিয়ে দাও।
5 দিনকার ব্যবধান। যে ছেলেটাকে কোনোদিন দেখেনি, নাম শুনেনি, কোনোদিন 2 চোখে দেখেনি, 5 দিন আগে যেই ছেলের হাতে আপনার মেয়েটাকে তুলে দিয়েছেন, 5 দিনকার ব্যবধানে আপনার বিরুদ্ধে কথা বলছে। এই বলে না, বলে কি বলে না? আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, তোমার আর তোমার স্ত্রীর ভিতরে আমি ভালোবাসা তৈরি করেছি। তা আমি যে কথাটা আমি বলতে চাইছি যে বিশ্বে, পৃথিবীতে যতগুলো ভালোবাসাকে ধ্বংস করে দেওয়ার কারণ, যতগুলো ভালোবাসাকে শেষ করে দেওয়ার কারণ, তার মধ্যে একটি কারণের নাম হচ্ছে যৌতুক, ডিমেন, পণ প্রথা। এই যৌতুক ডিমেন নারীর জন্য এক মরণ ব্যাধি। এই যৌতুক ডিমেন নারীর জন্য এক মরণ ক্যান্সার। আজকে এই ক্যান্সারে জর্জরিত হয়ে হাজারো মুসলমানের বাচ্চাকে পাবেন। কলকাতার পতিতালয়ে যান, দিল্লি, বোম্বাই যান, যেখানে যান না কেন মুসলমানদের মেয়ে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যৌতুক ডিমেন কত মারাত্মক। 2টা ঘটনা বলবার আয়াত বলবো, আপনি খালি একটু ধৈর্য ধরুন। যারা যৌতুক ডিমেন নিয়েছেন খুব লক্ষ্য করুন, তাদের শাস্তি কি সে কথা আমি কোরআন থেকে বলবো। এবার দেখুন 2014 সালের যে ঘটনাটা ঘটেছে আনন্দবাজার, উত্তরবঙ্গে কলম পত্রিকায়, হ্যাঁ লম্বা করে এক পাতার একটা ছেপে এসছে 2014 সালের যে ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল মালদা রতুয়া। রতুয়া নাম শুনছেন? চাঁচল নাম শুনেছেন ভাই কেউ? চাঁচল শুনেছেন তো? চাঁচলের ছেলে আর রতুয়ার মেয়ে 2014 সালের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যৌতুক ডিমেন্ডকে কেন্দ্র করে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, রতুয়ার মেয়ে আর চাঁচলের ছেলে বিয়ে হলো, বেশ তাদের সংসার চলছিল। হঠাৎ করে ছেলেটা একদিন তার স্ত্রীকে বলছে, শোনো তোমার বাবাকে ফোন করো, ফোন করে বলো আমাকে কিছু যেন টাকা দেয়, আমি ব্যবসা করব। এবার মেয়েটা ফোন লাগিয়েছে তার বাবাকে, বাবাকে ফোন লাগিয়ে ওই দিক থেকে বাবা বলছেন, আম্মু তুমি কেমন আছো? তুমি আর জামাই বাবু একবার আসো, আমাকে দেখে যাও, আমি অত্যন্ত অসুখ, অত্যন্ত কয়েকদিন থেকে অসুখ আমি পড়ে আছি, আমার টাকা নাই যে ভালো ডাক্তারকে আমি দেখাবো, তোমাদের মুখটা দেখার খুব ইচ্ছা করছে, তোমরা একটু আসো। এবার মেয়েটা কিভাবে বলবে, ওর ফাঁকে বলে ফেললো তার বাবাকে, আব্বা তোমার জামাই কিছু টাকা চাইছে। 2014 সালের ঘটনা আপনাকে বলছি, যার জন্য প্রমাণ